আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আমি আপনাদের একটা জিনিস প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন। আজকের ভিডিওটির টপিকস হলো আমাদের একটি 33 কেবি লাইন আছে, আপনারা জানেন 33 কেবি লাইনের এইচটির একটি কেবল হঠাৎ করে বার্ন আউট হয়ে যায়। ঠিক এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, ছবির মতো ভাবে আমাদের কেবলটি হঠাৎ করে পুড়ে যায়। তো এই কেবলটির পুরো অংশ কেটে ফেলে দিয়ে নতুন করে কিভাবে আমরা আবার ব্যবহার উপযোগী করে তুলি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো চলুন আমরা দেখে নিই একটা 33 কেবির এইচটি লাইনের কেবল যদি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় সেটাকে আবার পুনরায় পুরো অংশ কেটে ফেলে দিয়ে ব্যবহার উপযোগী করা যায়। তো চলুন শুরু করি। আপনারা জানেন এইচটি লাইনের কেবলগুলোতে কয়েক স্তরের ইনসুলেশন দেয়া থাকে। তো প্রথমেই আমরা যে কাজটি করেছি, পুরো অংশটি কেটে ফেলে দিয়েছি এবং তার উপরে যে কয়েক স্তরের ইনসুলেশন থাকে সেইগুলোকে ফেলে দিয়ে শুধু এক্সএলপি যে ইনসুলেশনটা আছে সেই ইনসুলেশনটা রেখে দিয়েছি। এখন এই ইনসুলেশনটাকে আমরা শিরিষ কাগজের মাধ্যমে ঘষে ঘষে পরিষ্কার করতেছি, যাতে হিট সিঙ্ক লাগাতে সুবিধা হয় এবং হিট সিঙ্ক ভালোভাবে বসে যায়। আপনাদের আমি একটি তথ্য জানিয়ে রাখি, এইচটি লাইনের বিশেষ করে 11 কেবি এবং 33 কেবি লাইনের কেবলগুলোর জন্য বাজারে হিট সিঙ্কের একটি প্যাকেট পাওয়া যায়। প্রয়োজনীয় সব উপাদান হিট সিঙ্কের এই প্যাকেটে পেয়ে যাবেন। এখন দেখুন, হিট সিঙ্কের প্যাকেট থেকে আমরা একটি থিনার পেয়েছি। এই থিনারটির মাধ্যমে উপরের যে ইনসুলেশনগুলো এবং যে অংশে আমরা হিট সিঙ্ক লাগাবো সেই অংশটি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। ভালোভাবে পরিষ্কার করার কারণ হলো, এখানে যদি কোনো ধরনের ময়লা লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হিট সিঙ্কটা ভালোভাবে লাগাতে পারবো না। এখন যে কাজটি করতেছি এটি হলো একটি পিআইবি টেপ, এইচটি পিআইবি টেপ। কেবলের যে জায়গা থেকে আমরা ইনসুলেশন ফেলে দিয়েছি এই পিআইবি টেপটি আমরা ঠিক ওই জায়গাটায় লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সহজে বৃষ্টির পানি টানি এর মধ্যে প্রবেশ করতে না পারে। যেহেতু 33 কেবি লাইনটি আউটডোরে অবস্থিত, তাই বৃষ্টির পানির থেকে সাবধানে রাখতে হবে। এই পিআইবি টেপটি আপনারা হিটসিঙ্কের প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন। বাজারে হিটসিঙ্কের যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের মধ্যে এইচটি লাইনের প্রয়োজনীয় সব উপাদান পেয়ে যাবেন। এখন দেখুন, প্রথমেই আমরা একটি ছোট কালো কালারের যে জিনিসটি ঢুকাচ্ছি এটি হলো একটি হিটসিঙ্ক। এই হিটসিঙ্কটি ঠিক যেখান থেকে আমরা ইনসুলেশন ফেলে দিয়েছি ওই পজিশনে এই হিটসিঙ্কটি সেট করে লাগিয়ে দিতে হবে, যাতে শুরুতেই আমাদের এই হিটসিঙ্কটি আমরা যে স্থানে লাগাচ্ছি এই স্থানে আমরা সম্পূর্ণ ইনসুলেশনটি তুলে ফেলিনি। এক্সএলপি এর উপরে যে কালো কালারের ইনসুলেশনটি ছিল সেই ইনসুলেশনটি এখানে রেখেছি। এই ইনসুলেশনের উপরে এই হিটসিঙ্কটি শুরুতে লাগানোর কারণ হলো যাতে এইচটি কেবলের যে এক্সএলপি ইনসুলেশনটি আছে সেটি ভালোভাবে বসে যায় এবং এই হিটসিঙ্কটি ভেদ করে এর ভিতরে কোনো ধরনের পানি প্রবেশ করতে না পারে। এই হিট সিঙ্কটি লাগানোর জন্য আমরা দেখুন ছোট একটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছি। এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে তাপ দিয়ে আগুনের মাধ্যমে এই হিট সিঙ্কটিকে লাগাতে হবে। আমরা এখানে অনেক ক্ষেত্রে হট গানও ব্যবহার করতে পারি, তবে হট গানের থেকে যদি আমরা এইভাবে একটি ছোট গ্যাস সিলিন্ডার এবং বার্নারের মাধ্যমে ব্যবহার করে আগুনের মাধ্যমে হিট সিঙ্কটিকে লাগাই, তাহলে হিট সিঙ্কটি খুব ভালোভাবে বসে যাবে এবং হিট সিঙ্কের যে অভ্যন্তরীণ আঠা থাকে সেই আঠাটা কেবলের সাথে খুব ভালোভাবে লেগে যাবে। আপনাদের উদ্দেশ্যে একটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হলো বাজারে হিটসিঙ্কের বিভিন্ন ধরনের প্যাকেট পাবেন কমপ্লিট সেট, তবে চেষ্টা করবেন চায়না বাদে ইন্ডিয়ান প্যাকেট আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে, জার্মানিজ আছে, ভালো কোয়ালিটির হিটসিঙ্কগুলো ইউজ করার চেষ্টা করবেন। ভালো কোয়ালিটির হিটসিঙ্কগুলো যদি ইউজ করেন তাহলে কেবলের দুর্ঘটনা ঘটার হার অনেকাংশেই কমে যাবে। এই হিট সিঙ্কটি আমরা এমন ভাবে বসিয়ে দেব যাতে হিট সিঙ্কটি কোনোভাবেই লাড়াচাড়া না করে। দেখুন, হিট সিঙ্কটি বসিয়ে দেওয়ার পরে হিট সিঙ্কের প্যাকেটের ভিতরে আমরা আরেকটি পিআইবি টেপ পেয়ে যাই, যে পিআইবি টেপটা এই ছোট হিট সিঙ্কের দুই পাশে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো ধরনের ওয়াটার লিকেজ হতে না পারে। এবং এই পিআইবি টেপটি
এইচটি কেবলে ইউজের জন্য ব্যবহার করা হয়। এই পিআইবি টিপটি আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। দেখুন অনেক সুন্দরভাবে আমরা পিআইবি টিপটি হিট সিঙ্কের দুই পাশে বসিয়ে দিচ্ছি। এই পিআইবি টিপটি লাগানোর পরে আমরা আমাদের পরবর্তী ধাপের কাজ করব। এখন দেখুন আমরা এরপরে লাল কালারের একটা মেন হিটসিঙ্ক সেটা আমরা এর মধ্যে হিটসিঙ্কটা ইনসার্ট করে দিলাম। তো এই হিটসিঙ্কটা আমরা এক্সএলপিই যে ইনসুলেশনটা আছে এই ইনসুলেশনের পুরাটার উপরেই দিয়ে দিব। এই হিটসিঙ্কটা যেহেতু মেন হিটসিঙ্ক এটা অনেক বড় হয়ে থাকে, প্রায় 2-2.5 ফিটের মতো লম্বা হয়ে থাকে। এই হিটসিঙ্কটা লাগানোর জন্য আমরা পূর্ববর্তীতে যেভাবে একটি গ্যাস সিলিন্ডার দিয়ে আগুনের মাধ্যমে এই হিটসিঙ্কটা লাগালাম, এই হিটসিঙ্কটা ঠিক সেইভাবে লাগাবো। এই হিটসিঙ্কের মাথায় আমরা এখন একটি গ্রিজ জাতীয় দিচ্ছি। এই গ্রিজ জাতীয়টা দেওয়ার কারণ হলো হিটসিঙ্কটা যাতে আমরা পুরোপুরি কেবলের যেখান থেকে আমরা ইনসুলেশন খুলে ফেলেছি ঠিক ওই পর্যন্ত ঢুকিয়ে দিতে পারি, এবং এইভাবে যদি আমরা না দেই তাহলে পানি লিকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যার কারণে এই হিটসিঙ্কটা চেষ্টা করবেন একেবারে পুরোপুরি কেবলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। এই হিটসিঙ্কটা পুরোপুরি ঢুকিয়ে দেওয়ার পরে আমরা সেই পূর্বের নাই একটি গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে আগুনের মাধ্যমে এই হিটসিঙ্কটাকে সুন্দরভাবে আমাদের কেবলের উপরে বসিয়ে দিব, যাতে হিটসিঙ্কটা সুন্দরভাবে কেবলের উপরে বসে যায় এবং কোনো ধরনের লিকেজ না থাকে। হিটসিঙ্ক লাগানোর আগে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। হিটসিঙ্কের জন্য যে প্যাকেটটি পাবেন এই প্যাকেটে প্রয়োজনীয় সব উপাদান আপনারা পেয়ে যাবেন, তবে গ্যাস সিলিন্ডার আর বার্নারটি আপনারা পাবেন না। গ্যাস সিলিন্ডার আর বার্নারটি আপনাদের আলাদা কিনে নিতে হবে। দেখুন আগুনে তাপ দেওয়ার পরে হিটসিঙ্কটি কিভাবে এক্সএলপি যে ইনসুলেশনটা আছে ইনসুলেশনের উপরে সুন্দরভাবে বসে যাচ্ছে এবং জাপটিয়ে ধরতেছে, আঠাটা খুব ভালোভাবে লেগে যাচ্ছে। এইভাবে আমরা এই হিটসিঙ্কটি লাগিয়ে দিব। এই হিটসিঙ্কটি লাগানোর মেন কারণ হলো আপনারা জানেন এইচটি লাইন হাই ভোল্টেজ থাকার কারণে যদি এক ফোঁটা পানিও এর মধ্যে কোনোভাবে প্রবেশ করতে পারে তবে সেখান থেকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এইচটি লাইনে সবসময় চেষ্টা করবেন খুব ভালোভাবে ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করার জন্য, এবং হিটসিঙ্কটিকে খুব সুন্দরভাবে কেবলের সাথে বসিয়ে দিবেন এবং কেবলের সাথে লাগিয়ে দিবেন, যেটা কোনো ধরনের পানি যাতে না ঢুকতে দেয় প্রতিরোধ করে। দেখুন আমাদের হিটসিঙ্কটি লাগানো প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। হিটসিঙ্কটি ঠিক যতক্ষণ পর্যন্ত না এইভাবে বসে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা তাপ দিতে থাকবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, হিটসিঙ্কটি যখন লাগাবেন আগুনের তাপটা সবসময় হিটসিঙ্কের এক জায়গায় দেবেন না, হিটসিঙ্কের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আগুনের তাপ দেবেন। চারপাশে যখন আগুনের তাপ দেবেন হিটসিঙ্কটা সুন্দরভাবে কেবলের এক্সএলপি ইনসুলেশনের সাথে খুব ভালোভাবে লেগে যাবে এবং এটি অনেকক্ষণ গরম থাকে। এখন দেখুন আমরা হিটসিঙ্কের উপরে যে ক্যাপগুলো আছে এই ক্যাপগুলো আমরা পরিয়ে দিচ্ছি। এই ক্যাপগুলো আসলে অনেকটা আমব্রেলা অর্থাৎ ছাতার মতো কাজ করে। আপনি যখন এইটা যেহেতু ওভারহেড লাইন, যখন কোনো বৃষ্টি হবে বৃষ্টির পানি যাতে সরাসরি এইচটি কেবলের ভিতরে ঢুকতে না পারে, বা আমরা যে জায়গায় হিট সিঙ্ক লাগিয়েছি হিট সিঙ্কের জয়েন্টের ওইখান দিয়ে ঢুকতে না পারে, সেই জন্য এই ক্যাপগুলা ইউজ করা হয়, যাতে বৃষ্টির কোনো পানি যদি কেবল চুইয়েও আসে এই ক্যাপগুলা এই আমব্রেলাগুলার ভেতরে আমব্রেলাগুলার বাহির থেকে বৃষ্টির পানিগুলা পড়ে যাবে, বৃষ্টির পানিগুলা আউট হয়ে যাবে। তো আপনাদের কাছে একটা কোশ্চেন থাকলো আমার, সেটা হলো আমাদের যে কেবলের ছবিটি দেখলেন যেভাবে বার্ন হয়েছে, আপনাদের কি মনে হয় কি কারণে কেবলটি এইভাবে বার্ন হয়েছে? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। দেখুন এখন যে কাজটি করতেছি, এই এইচটি কেবলের ভিতরে যে আর্থিং এর অর্থাৎ ইসিসির যে অংশটা থাকে সেই অংশটা আমরা ইনসুলেশন খোলার সময় বের করে রেখেছিলাম। এই অংশটা এখন আমরা সুন্দরভাবে গুছিয়ে অনেকটা মেয়েদের যেভাবে বেনি করা হয় ঠিক ওইভাবে একটা বেনির মতো করে দেব, যাতে এটা আইসোলেটরের আর্থিং অংশের সাথে কানেকশন দিয়ে রাখতে পারি। আইসোলেটরের আর্থিং অংশের সাথে যদি আমরা কানেকশন না দিয়ে রাখি তাহলে আমাদের সেফটি সিস্টেমের টোটালি কাজ না করতে পারে। যদি কখনো কোনো কারণে আর্থিং সিস্টেম লিকেজ হয় বা বডি হয়ে যায় বা লিকেজ কারেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটি
সেফটি হিসেবে কাজ করবে। যার জন্য আর্থিং সিস্টেমটি অবশ্যই, এইচটি কেবলের আর্থিং সিস্টেমটি অবশ্যই খুব সুন্দরভাবে আপনাদের গুছিয়ে রাখতে হবে এবং কাজ শেষে হিট সিঙ্ক এবং ক্যাপ লাগানোর পরে আর্থিংটি এইভাবে গুছিয়ে দেবেন। দেখুন, কাজ শেষ হওয়ার পরে আমাদের কেবলটি এই অবস্থানে চলে আসছে। এখন কেবলটি আমরা আইসোলেটরের সাথে কানেকশন করব। এখন কেবলটি আমরা আমাদের আইসোলেটরের সাথে কানেকশন করতেছি। ওভারহেড আইসোলেটর হওয়ার কারণে আমাদের খুব সাবধানে কাজ করতে হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, এইচটি লাইনে যখন আপনারা কাজ করবেন অবশ্যই খুব সাবধানে কাজ করবেন এবং এইচটি লাইনে কেবল কানেকশনের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন নাট বল্টুগুলা ভালোভাবে টাইট হয়েছে কিনা এবং যেখানে সংযোগ দেবেন সংযোগ স্থলটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সংযোগ দেবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আপনারা দেখলেন একটি 33 কেবির এইচটি কেবলকে যদি ব্যবহার উপযোগী করার জন্য কি কি প্রক্রিয়া ব্যবহার করা হয় সেটা আপনারা সরাসরি প্র্যাকটিক্যালি দেখলেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আবার অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।